আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা আমাকে ভালো রেখেছেন। আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। মুফতি আমির হামজা, তার সম্পর্কে বর্তমান সোশ্যাল মিডিয়ায় বহুত মন্তব্য, আলোচনা, বহুত মানুষ মন্তব্য করতেছেন। তার ভিতরে আহলে হাদিস ভাইদের ভিতরে মুজাফফর বিন মুহসিন, তিনি তার সম্পর্কে কিছু কথা বলছেন। আগে চলুন তার ভিডিওটি দেখে নেই, পরে আমরা মন্তব্য করব। জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শোনে শোনেন, আপনারা আসলে মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। আপনারা যার এর বক্তব্য শুনেন, সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকে শাস্তি আপনাদের। এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর। তো ভিডিও চলাকালীন মাঝখানে বন্ধ করে দিলাম। তিনি তার বয়ান শুনতে নিষেধ করেছেন এবং তওবা করতে বলতেছেন। তিনি তওবা করার কথা বলার কে? তার ওয়াজ শুনলে কি গুনাহে কবিরা হবে? সে কি জাহান্নামে চলে যাবে না জান্নাতে যাবে? এই বিষয়ে মন্তব্য করার আপনি কে? আমি জানতে চাই, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তিনি যে কথা বলতেছেন, তার বয়ান শোনা যাবে কি যাবে না, তার মন্তব্য আমরা কি করতে পারবো ভাই? বলেন তো দেখি। আপনারা ইনশাল্লাহ সকলেই মন্তব্য করবেন। বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা। ওই খাটাস, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? জালেম তো যা পালিয়েছে, তার সাথে বড় জালেম আপনি দেখছেন এখন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না? আর বিদেশে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি, কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানো। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এতে জন্মের সমস্যা, সেগুলো যার সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টা পাল্টা কিছু লেখে, সে যার নামেই হোক, যার নামে উল্টা পাল্টা লিখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না। আর মনের খবর আপনি জানেন না, কথা বলেন না কেন? এজন্য সাবধান হবে, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, আপনার ধরা খাবে, আমার কি ক্ষতি হবে? কিছু হবে। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এ দেশ বন্ধ হয়ে গেল, বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কেনে, এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। সম্মানিত দর্শক মণ্ডলী, তো আপনারা সকলেই ভিডিওটি দেখলেন। মুজাফফর বিন মুহসিন মুফতি আমির হামজার সম্পর্কে যে বক্তব্য দিলেন, যে কথা রাখলেন, তো আমি তার বিষয়ে কিছু মন্তব্য করতে চাই। আহলে হাদিস ভাইদের ভিতরে যত আলিমের বয়ান শুনেছি আমি, তাদের যত ওয়াজ আমি শুনেছি, তন্মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তার যে কথার বাচনভঙ্গি, কত নর্মিয়ত, মানুষের সঙ্গে উঠা বসা, কথাবার্তা কত ভালো লাগে। সে তো একজন আহলে হাদিসদের একজন ব্যক্তিত্ব। তার কথা দেখবেন যে কত সুন্দর করে কথা বলে, মানুষের সঙ্গে মহব্বত আচরণ করেন। কিন্তু মুজাফফর বিন মুহসিন, আমি তার যতগুলো বয়ান শুনেছি, তার বেশিরভাগ মানুষের গীবত নিয়ে তার আলোচনা বেশি থাকে। মানুষের সম্মুখে তিনি নিজেকে বহুত বড় বলে ভাবে, নিজেকে বহুত জানা বলে ভাবে, এবং তার কথার ভিতরে না অহংকার তার মানে প্রকাশ পায়, যেগুলো কথা বলেন তিনি।
তো তিনি একজন আলেম হয়, তার বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, বাকি আপনারা সকলেই তার বিষয়ে মন্তব্য করবেন। যারা নাকি হক পথে চলবেন, যারা নাকি সৎ পথে চলবেন এবং হকের উপরে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন তার চারিদিক দিয়ে বাধা মুসিবত আসবে কিন্তু। আর আল্লাহ কিছু ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বলছে মুমিন ব্যক্তির সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। যদি মুমিন ব্যক্তি যদি চারিদিক দিয়ে মুসিবত বালা আসে, আল্লাহ তাকে হেফাজত করবেন। তেমনিভাবে আল্লাহ তাআলা মুফতি আমির হামজা ভাইকেও হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করার তৌফিক দান করুক, আমিন।